नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद। श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। সকলে একটু হাত তুলতে পারবেন, হরিনাম করতে পারবেন আমার সঙ্গে। মুখে যত জোর আছে তত জোর দিয়ে দেবেন। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। গলার জোর যেন ধরে নেই, আমি জানি না কত, আমি কত দেখতে পাচ্ছি না আলো মুখে পড়ার জন্য। যাই হোক, আপনারা একটু জোরে বলুন, যারা আমার সঙ্গে সঙ্গে বলবেন, আমার সঙ্গে সঙ্গে বলবেন। ওরকম একটা জলের মধ্যে পড়ে গেছেন, একটা জলাশয়ের মধ্যে পড়ে গেছেন, সাঁতার আমি জানেন না, জলে হাবুডুবু খাচ্ছেন, প্রাণ বাঁচানোর জন্য কিরাম চিৎকার করে, সেই জন্য চিৎকার করে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবায় অধিকার প্রদানকারী শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ প্রিয় স্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী ব্রহ্ম রুদ্র সনক চার বৈষ্ণব সম্প্রদায়ের স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন, আশীর্বাদ করুন যেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্মের বাণী আচরণ মুখে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বত্র প্রচার করতে পারি। সভায় উপস্থিত আমার জ্যেষ্ঠ শ্রীপাদ ভক্তি সর্বস্ব সাধু মহারাজ, আগত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দ, সজ্জন মণ্ডলী, মাতৃবৃন্দ, কমলাচক গ্রামবাসীবৃন্দ, সকলকে যারা এখানে এসেছেন, যারা এখানে আসে নাই, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। আমি শুনছিলাম যে পৃথিবীব্যাপী প্রচার করে আসছে, আমার কোনো ক্ষমতা না, যা কিছু হচ্ছে ভগবানের কৃপাতে হচ্ছে। ভগবান বলেছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি একসময় বললেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম
সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই কথাকে অবলম্বন করে আপনাদের উৎসাহ দেখে এবং মহাপ্রভুর কথাকে স্মরণ রেখে প্রতিকূল পরিবেশ থাকলেও তার মাঝখানে আমরা এসে উপস্থিত হয়েছি। কেন? একটু আগে দেখলেন আপনারা জগাই মাধাই, এই জগাই মাধাই নিত্যানন্দের মাথায় কলসির কানা মেরে দিল। কেন এসেছিলেন নিত্যানন্দ প্রভু? কেন এসেছিলেন? না, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। আজ্ঞাটা কি? আজ্ঞা মানে আদেশ। তো ভগবান চৈতন্য মহাপ্রভু আদেশটা কি? বলছে প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। কি ভিক্ষা? পয়সা না। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কৃষ্ণ বলো, মানে কৃষ্ণের নাম করো। ভজ কৃষ্ণ মানে ভজতাতু আত্ম সেবায়াম, কৃষ্ণের সেবা করো। করো কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণের গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম পড়ো, শ্রীমদ্ ভগবত গীতা পড়ো, পুরাণ পড়ো, যেখানে ভগবানের কথা, ভগবানের মহিমার কথা লেখা আছে। এইগুলো বললেন ভগবান, এইগুলো বললেন। এইগুলো বলার জন্য আমরা এখানে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা ভগবানের আজ্ঞামহ বার্তামহ সব দাস, পিয়ন মাত্র। আমরা কে? ভগবানের আজ্ঞাবহ মানে আদেশ অনুযায়ী, ভগবানের পিয়ন। যা বলেন সেটাই বলবো। ভগবানের আদেশ মানলে কি হয়? ভগবানের কৃপা পাওয়া যায়। ভগবানের কৃপাতেই আমরা আমাদের এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারি। সবাই এখানে দুঃখ পাচ্ছি, সকলেই দুঃখ পাচ্ছি। পাচ্ছেন কিনা বলুন? কেউ বলে না। যারা ঘাড় নালে আমি দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। দুঃখ পাচ্ছেন না সুখ পাচ্ছেন? সুখ পাচ্ছেন না। হ্যাঁ, কেন? এই জগৎটাই দুঃখের জগৎ। যা কিছু ভালো করবেন সেখানে বাধা আসবে, বাধাকে ঠেলতে হবে। কেন? ভগবান পরীক্ষা করেন, ভগবান আমাদের বাধা দিয়ে পরীক্ষা করেন। যে কোনো মনে করেন না খেলার মাঠ, এই সামনে মাঠ দেখছি, নিশ্চয় খেলা হয়, দুপক্ষ থাকে, একখানা বল, আর্ধেক আর্ধেক করে সমস্ত খেলোয়াড় আছে। এক দলের মনে করেন 7 জন আছে কি 10 জন আছে, 7 জন আছে কি 9 জন আছে কি 11 জন আছে। অপর দলেও তাই আছে। বল একটা, এ চায় ওখানে গোল করতে, ও চায় এখানে গোল করতে। বল যেখানে থাকে সমস্ত খেলোয়াড়ের দৃষ্টি সেখানে থাকে। এ দলের দল, এ দলের লোক চায় ও দলে গোল করার জন্য, এ দলের সব খেলোয়াড়দের ঠিক মতো করে পাশ কাটিয়ে বল দেওয়ার চেষ্টা করে, ও দলের চেষ্টা করে ওই বলটা কেড়ে এদিকে দলে গোল করে। এখানে দুটো দল, দুটো দল মানে একটা মায়া, একটা ভগবান, দুজনই কিন্তু আপনজন।
যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, পরিবারটা কাজ ছিল একই তো পরিবার, একই তো পরিবার। শান্তনুর, মহারাজ শান্তনুর বংশজাত সব। শান্তনুর ছেলে হচ্ছে বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের যে ছেলে, মানে বিচিত্রবীর্যের অ্যাকচুয়ালি ছেলে নয়, বিচিত্রবীর্যের যে দুটো বউ মানে স্ত্রী ছিল, অম্বিকা, অম্বালিকা। বিচিত্রবীর্যের মা সত্যবতী। সত্যবতী তার বিবাহের পূর্বে যে সন্তান হয়েছিল, যিনি মহামুনি বেদব্যাস, সে বেদব্যাসকে অনুরোধ করলেন বংশ রক্ষার জন্য তুমি এদের দুজনের সঙ্গে রমণ করো, বলেছিলেন কিনা? তার ফলে কি হলো, যখন অম্বিকার সঙ্গে প্রথমে ব্যাসদেব বললেন আমি এখন ব্রতের মধ্যে আছি, আমার চেহারা এখন যা অবস্থা, এ দেখে এরা সবাই ভয় পেয়ে যায়। অম্বিকা ব্যাসদেবের অবস্থা রূপ দেখে ভয় পেয়ে চোখ বুজে ফেলেছিলেন। যখন ব্যাসদেব সত্যবতী মায়ের কাছে এসে বললেন, মা তোমার কথা রক্ষার জন্য আমি রমণ করলাম, কিন্তু যে পুত্র হবে সে অন্ধ হবে। আর অম্বালিকা যখন ব্যাসদেব তার সঙ্গে রমণ করতে গেলেন, তখন অম্বালিকা পাণ্ডু বর্ণ হয়ে গেল, মানে পেল, মানে হলুদ কালার হয়ে গেল ভয়েতে। তখন বললেন মা, সত্যবতীকে বললেন মা আমি বললাম বটের মধ্যে এ পাণ্ডু বর্ণের সন্তান। যাই হোক, এই কৌরব ধৃতরাষ্ট্র হচ্ছেন কৌরব পক্ষ, আর পাণ্ডব পক্ষ, দুজনেই দুটো পক্ষ, একই বংশধর, একই বংশধর। যে কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু চীন আর ভারত শাসন হচ্ছে না, পাকিস্তান আর ভারতবর্ষ শাসন হচ্ছে না, আমেরিকা ভারত শাসন হচ্ছে না, একই বংশের দুটো দল। সূত্র কোথা থেকে হলো? সূত্রপাত হলো মহিলা। কেন মহিলাকে অপমান করে? কোন মহিলা? অগ্নিকুণ্ড থেকে জাত। কে সে? দ্রৌপদী। কি করলেন? ভগবান সে দ্রৌপদীকে সর্বক্ষণ রক্ষা করেন। সেই দ্রৌপদীকে নিয়ে কৌরব পক্ষে ঈর্ষাপরায়ণ দুর্যোধন পাণ্ডবদের অতুল ঐশ্বর্য ইন্দ্রপ্রস্থ দেখে তার লোভ হল। আর গৌরব পক্ষের মামা শকুনি দিয়ে পাশা খেলা ছক করছে। পাশা খেলে পাণ্ডবদের হারাবে, সমস্ত সম্পদ কেড়ে নেবেন। এই হলো, শুরু হয়ে গেল একের পর এক পাশা দা দিচ্ছেন, মানে পাশা শর্ত নিচ্ছেন। সব শর্তে যুধিষ্ঠির মহারাজ হেরে গেল। তারপরে কি হলো? যুধিষ্ঠির মহারাজ এমন একটা শর্ত দিলেন, ঠিক আছে দ্রৌপদীকে দিলাম, সেখানেও হেরে গেলেন। যখন হেরে গেলেন তখন দুর্যোধন বললেন, দাসী সে রাজমহলের
রাজমহলের ভেতরে আছে, তাকে নিয়ে আসা হোক, তাকে বিবস্ত্র করা হোক। সভাসদের সামনে যেখানে বসে আছেন মহাজন ভীষ্ম, যেখানে বসে আছেন গুরু দ্রোণাচার্য, যেখানে বসে আছেন কুলগুরু কৃপাচার্য, সকলে বসে আছেন। ধৃতরাষ্ট্র আছেন অন্ধ। বিবস্ত করার চেষ্টা করা হলো, আর ভগবান দ্রৌপদী সকলের কাছে গেলেন, কেউ রক্ষা করলেন না। জগৎ কিন্তু এরকম, যেখানে যাবেন সেখানে কেউ আপন বলে দেন, সব স্বার্থপর। যখনই কোন বিপদ হবে, দেখবেন একটা কথা আছে শাস্ত্রে, সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণ ভজনে যিনি প্রেম ভক্তি দাতা। পরম বন্ধুকে দুনিয়ার যত রকম বস্তু আছে সকলে সকল দেবে, কেউ খাবার দেবে, কেউ বস্ত্র দেবে, কেউ ঔষধ প্রদান করবে অসুস্থ অবস্থায়। কিন্তু যখন প্রকৃত স্বার্থ হবে, যখন প্রকৃত স্বার্থ আমরা দরকার লাগবে, মৃত্যুর সময় কেউ আমরা কাটতে পারবে? কেউ ভগবান নিয়ে যাবে। আমরা মনে করি যারা খাবার দেয় তারা খুব উপকারী লোক। কতক্ষণ উপকার করবে বাবা? একবার দিল, হজম হয়ে গেল, খাবারের অবস্থা চলে গেল, আবার খিদে পেল, দেবে? 24 ঘন্টার মধ্যে, মানে 365 দিন 24 ঘন্টা খাবার দেবে কি কেউ? কেউ দেবে না। কে দেয়? ভগবান দেয়। কিরকম? এবার ভগবান এই শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, যেটা নিচ্ছি সেটা হলো অক্সিজেন, যেটা ছাড়ছি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যেটা নিঃশ্বাস নিচ্ছে অক্সিজেন, সেটা কে দিচ্ছে? গাছগুলো দিচ্ছে, তাই না? আর যেটা ছাড়ছি যে কার্বন ডাইঅক্সাইড, সেটা কে গ্রহণ করছে? ওই গাছগুলো। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছাড়ে, আর আমরা জীব অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। এই যে রেসিপ্রোকেশন, এই যে আদান প্রদানটা, ব্যবস্থাটা কে করেছে? কোন বিজ্ঞানী করেছে কি? কোন বিজ্ঞানী করেছে কি? বলুন। কেউ বলুন। হ্যাঁ, দু একজন মতো বললো এখানে। কোন বিজ্ঞানী জানেন কি? বিজ্ঞানী, বৈজ্ঞানিক মানে যারা সৃষ্টি করে, ভগবানের সমস্ত উপাদানগুলো, প্রকৃতি সব ভগবানের সৃষ্টি, প্রকৃতির উপাদানগুলোকে নিয়ে যে সৃষ্টি করে তাকে আমরা বলে বিজ্ঞানী বলি। যেগুলো যে সৃষ্টি তাকে বলে বিজ্ঞানিক। কোন বিজ্ঞানী সৃষ্টি করে দেখি না ভগবান সৃষ্টি করে? বলুন। হ্যাঁ, তাহলে ভগবান আমাদের নিঃশ্বাস দিচ্ছে কিনা, আমাদেরকে বায়ু, আর এই যে বায়ুদেব কার? ভগবানের। বায়ুদেবকে ভগবান বলে দেয় যে আজকে আসতে হবে না, কালকে এসে থাকবেন। কেউ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবেন? থাকতে পারবেন নাকি? কেউ থাকতে পারবেন? তাহলে দেখছে সর্বক্ষণ 24 ঘন্টা 365 দিন 1 বছর। কে দেখছে? কে দেখছে বলুন? ভগবান। যতই খাবার দেওয়া যায়, খাবার আনতে পারবেন না যদি অক্সিজেন না থাকে, যদি বায়ুদেব বায়ু না দেয়। সেই ভগবানকে আমরা ভুলে গেছি।
ভগবানের জগতে আছি আর ভগবানের বিরোধ করছি, ভগবানের সৃষ্টিকে বিকৃত করার চেষ্টা করছি। কি হবে? ভগবানের মায়া, ভগবানের যে পুলিশ জানেন তো, পুলিশ এই সরকার যে আছে, ভারতবর্ষের সরকার যে আছে, পশ্চিমবঙ্গের সরকার যে আছে, যদি আপনারা বা যদি আমরা যদি কোনো কিছু গন্ডগোল করি, তার সরকারের নিয়মের কোনো বিরুদ্ধে কাজ করি, তাহলে কে আসবে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য? পুলিশ আছে তো। তেমনি ভগবানের পুলিশ হচ্ছে মায়াদেবী। মায়াদেবী এসে যায়, কি করে? ভগবানের আইনটা কি? খুব সহজ আইন। যা কিছু করো আমার সুখের জন্য করো, আমার সুখ। যেমন এখানে ধরুন, আমি এখানে এলাম, সকালে একটা জায়গায় সভা হয়েছিল, ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও এখানে দেখলাম সুন্দর এই পাড়াগাঁয়ের মধ্যে এই ধরনের ভক্তিমূলক অনুষ্ঠান, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে করা, বলা ফাংশন বলে, সমাজে বলে ফাংশন। ফাংশনে কি করে? সাধারণত ভাড়া করা আর্টিস্ট নিয়ে আসে, ভাড়া করা আর্টিস্ট নিয়ে এসে কিছু গান করা, যে গানে ভগবানের গুণগান খুব কমই থাকে। ভগবানের গুণগান কম থাকে, থাকে কিনা বলুন? থাকে কিনা বলুন? আর সেই গান শোনার জন্য কত লোক আসে। তার মানে কি? ভগবানকে ভুলে গেছে। ভগবানের কথা হবে, ভাগবতীয় কথা হবে, সেখানে লোক খুব কম আসে। কেন? আমরা সব ভগবানকে ভোলা পাঠি। ভগবানকে বললে কি হয়? ভগবান কে জানতে হবে। ভগবান কে? সৃষ্টির প্রথম জীব, এই জগৎ সৃষ্টির প্রথম যে জীব হয়েছিল, ভগবান সৃষ্টি করেছিল, সেই জীবটার নাম হচ্ছে ব্রহ্মা। পদ্মজনী ব্রহ্মা, পদ্ম থেকে উঠেছেন, প্রকাশিত হয়েছেন পদ্ম থেকে, তার নাম ব্রহ্মা। ব্রহ্মা কি বললেন? ব্রহ্মা জানালেন কে ভগবান, কে পরমেশ্বর জানালেন। কি বললেন? ঈশ্বরা পরম কৃষ্ণ। পরমেশ্বর কে? না কৃষ্ণ। তাকে ভুলে গেলাম। ভুললে কি হবে? চৈতন্য চরিতামৃত নাম শুনেছেন? নাম শুনেছেন কিনা বলুন? চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি কি বললেন? হ্যাঁ, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। যে মুহূর্তে আমরা ভগবানকে, ভগবান কৃষ্ণকে বলবো, সেই মুহূর্তে সংসার মানে এই আসক্তির দুঃখে পড়ে। দুঃখটা কিসে? আমরা দেখবেন শ্মশানে অনেক লোক মরে যাচ্ছে, মরা পুড়ছে, অনেক লোক আছে, সবাই কি কাঁদছে নাকি? কে কাঁদছে? যদি তার সন্তান থাকে, পরিবারের আপনজন থাকে, তারা কাঁদছে। কেন? তারা তাদের সাথে সম্বন্ধে ছিল, আকর্ষণ ছিল, এই জন্য কাঁদছে। আর তারা কাঁদছে না,
তাদের সম্বন্ধ নেই, কিন্তু একটা প্রতিবেশীর কর্তব্য হিসেবে গেছে, তারা কিন্তু আনন্দ করছে। একই পরিবেশে একজন হাসছে, একজন কাঁদছে। কে হাসছে? যার সম্বন্ধ নেই, যার সম্বন্ধ হয়েছে, মানে আসক্তি আছে ওই লোকটার প্রতি, সে কিন্তু কাঁদছে। আসক্তি যখন কেটে যায়, এখানে তো উল্টোটা, এই জগতে আসক্তি কেটে গেল, আসক্তি সব জায়গায় থাকবে। যদি ভগবানে আসক্তি না থাকে, মায়াতে আসক্তি হবেই হবে। তো ভগবানে আসক্তি যদি না থাকে, মায়াতে আসক্তি সকলের হবেই হবে। এই জন্য আমরা কি করব? যদি ভগবানে আসক্তি না হয়, কি বলছেন? ওদের মায়া তার দেয় সংসার আদি দুঃখ। দুঃখ মানে কান্না করছে, সংসার মানে আসক্তি। মায়া দেবী ওই সংসারের আসক্তিতে ফেলে দিচ্ছে। আর এখানে মনে করে থাকবো, থাকতে পারি না। বয়স বাড়ছে, বয়স বাড়ছে, শরীরের জোর কমছে, চোখের জ্যোতি কমে গেল, কানে শোনার যে শক্তি সেও চলে গেল, সিদ্ধারা বেকা হয়ে গেল। যারা আস্তে আস্তে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, মরতে চায় না, মরতে হবেই, সকলকে মরতে হবে। মরতে চায় না, কিন্তু মরতে হবে, এটা মৃত্যু লোক। মরার আগে বেঁচে মরব। আমাদের আচার্য যখন বললেন ডাই টু লিভ, মানে বেঁচে মরো, মানে কি? আমি তো মরতে যাচ্ছি রে বাবা, সকলেই মরছে। যে জন্য এসেছি, মানুষ দেহ পেয়েছি, সেই কাজটা করে মরো, তাহলে বাঁচবে কেন? ভগবানে আসক্তি বাড়ালে গতি হবে ভগবানেতে, সেখানে আনন্দ আছে। আর আমরা কি চাই? সবাই তো ভগবান থেকে এসেছি, চাইছে কি? যা কিছু করছি সব তার পেছনে আছে যেন চির আনন্দ হয় কিনা বলুন। আর ইচ্ছাটা কিরকম বলুন? আপনারা চির দুঃখ জানেন নাকি? আনন্দ চাই, কিন্তু এখান থেকে দু একজন বললো, আর কি বলেন? আপনারা কি চান? দুঃখ চান? কে বলছেন? শুনতে দেখতে পাচ্ছেন? দুঃখ চান না আনন্দকে? বলুন, হাত তুললে দেখতে পাচ্ছেন না, বলুন তো। আনন্দ চাই। কিরম আনন্দ? কদিনের আনন্দ? একদিনের? একদিনে? বলুন, জন্মে জন্মে আনন্দ চাই। সেই জন্য ভগবানের কাছে যেতে। কেন? এই যে বললেন, ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি কে? সচ্চিদানন্দ। তিনি সৎ, মানে সনাতন, সারাক্ষণ থাকেন। সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবেন। চিন্ময়, চেতন। এই যে আমি আপনাদের বলছি আনন্দ চান না দুঃখ চান, আমরা আনন্দিত, চেতন। উত্তেজনা সাড়া দিচ্ছেন, কতটা সাড়া দিচ্ছেন, চেতন বলে এটাকে। আমাদের চেতনটা কিরকম? আমাদের চেতনটা বিকশিত চেতন। এই গাছের চেতনটা কিরকম? আচ্ছাদিত চেতন। এখানে একজন বললেন গাছেরও প্রাণ আছে, হ্যাঁ, স্বীকার করি আর প্রাণ আছে, তার চেতন আছে। কিরকম? আচ্ছাদিত চেতন। প্রথম অবস্থা দেখা যায় না, বোঝা যায় না। গাছের মধ্যে গাছ কাঁদছে, বোঝা যায় না। গাছ তারপরে খানিকক্ষণ পরে যে যেরকম গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়, কিন্তু আচ্ছাদিত চেতন। ধীরে ধীরে বুঝতে পারা যায় এই গাছটার মধ্যে প্রাণ ছিল। দেখুন, এই গাছের প্রাণ আছে। এখানে বললেন, এটা উনি বলছেন হয়তো জগদীশচন্দ্র বসু, বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু কয়েক বছর আগে বলেছেন। কিন্তু আপনার হাজার হাজার বছর আগে ব্যাসদেব
তিনি বলে গেছেন গাছেরও প্রাণ আছে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ্য। স্থাবর মানে এক প্রাণী যার প্রাণ আছে কিন্তু এক স্থান ছেড়ে আর এক স্থানে যেতে পারে না, তাকে বলে স্থাবর প্রাণী। সেটাকে না গাছ, সেই গাছের প্রাণ যে আছে বাঁচতে বহু হাজার বছর আগে বলে গেছে। কিন্তু আমরা ভগবানকে মানি না, ভগবানকে শুনি না। যখন কোনো বৈজ্ঞানিক বলেন তখন মেনে নি। প্রথমে বলেন যে না নেই, এখন বলে আছে, মেনে নিয়েছি। তো গাছের যে প্রাণ আছে এটাকে বলা আচ্ছাদিত চেতন, আচ্ছাদন করে আছে। তারপরে দেখবেন মুকুলিত, মানে তারপরে দেখবেন সংকুচিত চেতন। যেমন পশু পাখি, পশুরা কি করে দেখুন, কসাইখানা যাবেন, দেখবেন রাস্তার গায়ে যে মাংসের দোকানগুলো আছে, খাসি কাটছে, দেখবেন খাসিগুলো যে বাঁধা আছে তারা পাতা খাবে না, মারামারি করছে। একদল খাসি আছে মারামারি করছে, পাতা খাবে না, একটা দুটো চৌক করছে, করছে কিনা বলুন, করছে কিনা বলুন। দেখছেন একটা যখন মারামারি করছে একজনকে ধরে চলে ড্যাং করে কেটে দিল, রক্ত ফেলে দিল, ড্যাং ড্যাং করে কেটে আবার ওর মাংস বিক্রি করে, তারপর আবার খাক। ওরা কিন্তু মারামারি করে যাচ্ছে। এরকম যদি পরিস্থিতি হয়, আমরা 10 জনকে যদি এক জায়গায় রেখে দেয় আর একজন এসছে টুম করে কাটছে আর খাবার দিয়ে রাখবে, আপনি খাবেন? খেতে পারবেন? তো চেতন আছে, দেখতে পাচ্ছি চেতন আছে, কিন্তু চেতনটা সংকুচিত, বুঝতে পারছে না কি হতে চলেছে আমার জীবনে। তাহলে মুকুলিত চেতন, মুকুলিত চেতন। বাঁদরকে দেখবেন যদি মারতে যান, কুকুরকে যদি মারতে যান কি হবে, ধরু হবে কিনা, করবে কিনা? হ্যাঁ, একটু গায়ে হাত দেন না, একদম কামড়ে শেষ করে দেবে। বাম এসব মুকুলিত চেতন। আর মানুষ এখন এমন হয় যেটা বাম সে হিংস্র। কিন্তু যে মানুষ একটু আধ্যাত্মিক মাত্রা, আমরা যে আত্মার কথা চিন্তা করি, আমরা সকলে আত্মা, শরীর নয়, সব আত্মা। এই আত্মার খাবার দেওয়া যায়। আত্মার খাবার কি? ভগবানের নাম। আত্মার খাবার মাছ, মাংস, ডিম এসব নয়, কোনো ভৌতিক খাদ্য নয়। যেটা মাঠ ফলাচ্ছে মাঠে, গম, ধান, এগুলো নয়, সবজি এগুলো নয়। কোনগুলো? যেগুলো আসছে ভগবান থেকে। ভগবান থেকে কি এসছে এখানে? গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন কি? হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন এটা হচ্ছে আত্মার খাদ্য, আত্মার খাবার। এই যেগুলো বুঝেছে যে একটু একটু করছে, তাকে বলা বিকশিত চেতন। চেতনটা বিকাশ প্রাপ্ত হয়েছে, ভগবানকে জেনেছে। এবারে ভগবানকে জেনে ভগবানের সাধনা করে যিনি সিদ্ধি লাভ করেছেন তাকে বলতে পূর্ণ বিকশিত চেতন। পূর্ণ বিকশিত চেতন। এই পূর্ণ বিকশিত প্রাপ্ত হলে তবে এখানে এসেও বাঁচবেন, মরে গেলেও বাঁচবেন। বলে বেঁচে মরো বলো না, মরে গেলেও বাঁচবেন। কেন? পূর্ণ বিকাশ প্রাপ্ত চেতন নিয়ে পূর্ণ বিকাশ চেতনের ভগবান। সেটা কে? ভগবান। ভগবানের জগৎ কি? আনন্দময়, শান্তিময়, প্রেমময়, সুখময়। এই জন্য পূর্ণ বিকশিত চেতন। এই পূর্ণ বিকশিত চেতন মানে আত্মাকে খাবার দিন। হরিনাম করতে করতে ধীরে ধীরে আপনাদের মধ্যে এই সমস্ত ভাব জেগে উঠবে
যে জন্য মানুষ দেহ পেয়েছেন সেটা করতে ইচ্ছা হবে, আর যেটা দুঃখ পাচ্ছেন দুঃখ চলে গিয়ে ভগবানের সঙ্গে আনন্দ পাবেন। যতটা ভগবানের নিকট হব ততই আনন্দ হবে, যত ভগবান থেকে তফাৎ হব ততই দুঃখ হবে, ততই মারামারি করব। তা কি হলো? কৌরব আর পাণ্ডব সৃষ্টি হয়ে গেল। পাণ্ডব ভগবানের শরণাপন্ন হয়ে গেছেন, কৌরব দুর্যোধন তফাৎ হয়ে গেছে ভগবান থেকে। কেন? দ্রৌপদীকে বিবস্ত্র করলো, দেখতে পেল। দ্রৌপদীকে যখন সবাই প্রার্থনা করছেন, সবাইকে দ্রৌপদী প্রার্থনা করছেন, হে ভীষ্মদেব, হে দ্রোণাচার্য, কৃপাচার্য, সব দুর্যোধনের ভয়ে কিছু বলতে পারলেন না। তার কি হলো? দ্রৌপদী দেখলো কে রক্ষাকর্তা, কে রক্ষাকর্তা বলুন? ভগবান। দেখুন দ্রৌপদী প্রথমে ডাকছেন, হে বিপদ পারণ শ্রীমধুসূদন, হে কৃষ্ণ, হে বাসুদেব, আমার এই অবস্থা। আর এদিকে দুটো হাত দিয়ে কাপড়টা ধরে আছে, দুঃশাসন টানছে, দুঃশাসন টানছে, আরো দুটো হাত দিয়ে কাপড়টা ধরে আছে। আর ভগবান দূর থেকে বলছে, আমাকে যদি এতই বিশ্বাস, টানাটানি কেন করছো, কেন? ছেড়ে দাও হাতগুলো। যখন পাচ্ছে না তখন এক হাত তুলে দিলেন, দ্রৌপদী এক হাত তুলে দিলেন, তাও এলেন না, দু হাত তুলে দিলেন। তার কি হলো? ভগবান কাপড় হয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। এত অলৌকিক শক্তি দেখেও দুর্যোধন দুঃশাসন তাদের কোনো মূল্য না, কেন? ভগবানকে ভুলে গেছে। আমরাও ঠিক একই অবস্থা, আমাদের এত দুঃখ, ভগবানকে স্মরণ করছি না। দুঃখ নিবারণের জন্য পার্থিব মানে সবসময় নানা রকমের ব্যবস্থা নিচ্ছি, যাতে আমাদের কোনো দুঃখ না হয়। কি ব্যবস্থা নিচ্ছি? সমস্ত জগতের ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, পয়সা নেই, পয়সা কোথায় করবো? ঠিক আছে, অমুক নেই, নিয়ে আসা হোক, তমুক নেই, নিয়ে আসা হোক। আচ্ছা, পয়সা এসে গেছে, শান্তি হচ্ছে না, কি করা যাবে? বিবাহ করা হোক। বিবাহ করে ফেললাম। আজকে সকালে বলেছি, আমরা সবাই একটা করে সমস্যা, এক প্রাণী এক সমস্যা। আমি একজন আছি, আমি বিবাহ করে একজন নিয়ে এলাম, দুজন হলাম, দুটো সমস্যা এক হলো। সমস্যা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। তারপরে দুজন একসঙ্গে থাকতে থাকতে আরো দুজন এলো, একজন দুজন করে, দুজনকে তিনজন। তাহলে কি হলো? সমস্যা বাড়লো না কমলো? দেখুন, মিলিয়ে দেখুন আপনার জীবনের সঙ্গে যারা বিবাহ করেছেন। হ্যাঁ, বিবাহের আগে কি ছিল, এখন কি হচ্ছে? দুঃখ বেড়েছে না কমেছে? দেখুন, সমাজকে সুখ দেওয়ার জন্য সমস্ত বিজ্ঞান, সায়েন্স মানে বিজ্ঞান, সে বিজ্ঞানে ইলেকট্রনিক্স, যেমন দেখুন এখন দেখুন সব মোবাইল নিয়ে ঘুরছে, ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত সব মোবাইল নিয়ে, যেন মোবাইল থেকে জীবন। বাবা মরে যাক কোনো ঠিক নেই, কোনো ক্ষতি নেই, মোবাইল হাত ছাড়া। রাত ভোর মোবাইল দেখছে, রাত ভোর, আর ভোরে উঠবে না, মোটকা মেরে শুয়ে থাকবে। হবে কিন্তু হয় কিনা? এত
মোবাইল শুধু নয়, যে কোনো ইলেকট্রনিক, এখন প্রথম মোবাইল উঠেছে ছোট্ট মোবাইল ছিল নোকিয়া, এখন কত কোম্পানি স্মার্টফোন, আবার কত রকমের আধুনিকত্ব। আচ্ছা ভেবে দেখুন, আজ থেকে 20 বছর আগে আপনাদের দুশ্চিন্তা যেটা ছিল তার চেয়ে বেড়েছে না কমেছে? এত কিছু মডিফিকেশন মানে আধুনিকত্ব, এই সমস্ত নানা রকমের যে যান্ত্রিক অবস্থার আধুনিকত্ব হয়ে চিন্তা মারল কেন? বিজ্ঞান তো সৃষ্টি করেছে সুখের জন্য, দুশ্চিন্তা বাড়ল কেন? কেন? সব একটাই দোষ, ভগবান। দুশ্চিন্তা বাড়ছে, কমছে না। আগে আমার মনে আছে ছোটবেলা বাবা নিয়ে যেত মুন্সিহাট থেকে মাটিন ট্রেন, এখন কত বাস হয়ে গেছে, ইলেকট্রিক ট্রেন হয়েছে, লোকের সমস্যা দুঃখ কমেছে, কত রকমের ব্যবস্থা। এই যে এখন কথা বলছি, কত মডার্ন মেশিন দেখুন। আমার কথাটা এখানে মেশিনে আছে, তার নেই, রিমোটে চলছে, সুন্দর শব্দ হয়ে শুনতে পাচ্ছি। মেশিনটা মডিফিকেশন হয়েছে কিনা? আর তারপরে দেখুন, একটা নয়, অনেক জায়গায় চলছে, অনেক জায়গায় চলছে, মানে অন্য লোকও করছে, অন্য শব্দ, সেই শব্দ এই শব্দে বিকৃত হয়ে যাচ্ছে। সবার দুশ্চিন্তা হচ্ছে কিনা? হচ্ছে কিনা বলুন? এই জগৎ যতই ভগবানের সঙ্গে তফাৎ হব, ততই হিংসা বেড়ে যাবে। হিংসা বেড়ে সমাজে অশান্তিকর পরিবেশ হবে। যেন ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। ভগবান যেভাবে শাস্ত্রে বলে দিয়েছেন ঠিক সেইভাবেই যুক্ত হতে হবে। পরীক্ষার খাতা যে প্রশ্ন মাস্টারমশাইরা করেছেন সেই প্রশ্নেরই উত্তর লিখতে হবে। আপনার মনের মতো করে প্রশ্ন সাজিয়ে লিখলে নাম্বার পাবেন না, পরীক্ষা পাস করবেন না। ঠিক তেমনি করে জগৎ কলিযুগ, এখানে ভগবান বললেন কি করো? আনন্দ চাই, আমাকে খোঁজো। কোথায় পাবে? আমার নামে পাবে। আমি আছি নামের মধ্যে, নামের মধ্যে আছে না কোন শিহরি। বললেন না? বললেন না? নাম করেন তো নাকি? রোজ করেন? কতটা করেন? দেখতে পাচ্ছি না, বলুন, জোরে বলুন। দেখুন, যত নাম করবেন ততই ফল হবে। নামের ফল কি? নামের ফল এই জগতে যত আসক্তি আছে, যেগুলো আমার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে, আসক্তিগুলো কেটে যাবে। আসক্তি কেটে যাবে। যাই হোক, দেখুন এখন ভগবান ওর মায়া ফেলে দিয়েছে। অনেক দল তৈরি হয়ে গেছে, নিজের মন গড়া অনেক দল তৈরি, ভগবানই দল তৈরি হয়েছে। কেউ বলছে এটা করো, ওটা করো, এটা করলে ভালো, ওটা করলে। ভগবানের বিধান কি আছে সেইটা করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র যেটা আসছে তারই উত্তর দিতে হবে। ভগবান কলিযুগে কি বললেন? কলিকালে নামবি না, নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সর্বনাম, এই শাস্ত্র মর্ম। আমি প্রথমে কি করালাম? কলিযুগে আমি এখানে নাম করতে এসে হরিবল।
শোনো, আমি প্রথমে কি বললাম? দ্রৌপদী হাত তুলে দিচ্ছিলেন আর ভগবানকে ডাকলেন। ভগবান শাড়ি হয়ে এসে লজ্জা নিবারণ করলেন। আমি প্রথমে আপনাকে কি বললাম? হাত তুলো। কি করালাম? আমি আমার নাম করালাম না ভগবানের নাম করালাম? কোনটা কোনটা বলুন? ভগবানের নাম করলাম। হাত তোলার অর্থ মানে সম্পূর্ণ শরণাগত, সম্পূর্ণ শরণাগত। নিতাই গৌর হরি বল বললে কি হয়? নিতাই হরি বলে কি হয়? নিত্যানন্দ মানে বলরাম, গৌর মানে কৃষ্ণ, কৃষ্ণ বলরামের চরণে সম্পূর্ণ শরণাগত হয়ে গেলাম। বলে কি হবে না? তাদের কৃপা হবে। তাদের কৃপাতে আমরা এই জগতের মায়াকে জয় করতে পারব। যাই হোক, চলে আসা এবারে কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে যাতে না হয়, ভগবান চায় না আমরা যুদ্ধ করি, কিন্তু যুদ্ধ হই না কেন? ভগবানের নামে ভগবানকে নিয়ে খেলা করি। রবীন্দ্রনাথ ঠাকুর আগে লিখেছিলেন, হে ভগবান, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। মেয়েনাকে পড়েছেন রবীন্দ্রনাথের কবিতা, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। পূজা করছি, আমার অন্তরে যে একটা সুপ্ত বাসনা, এটা হোক সেটা হোক, আমার জন্য হোক। শাস্ত্র বললেন কি? আত্মেন্দ্রিয় প্রীতিমাংসা, তারে বলি কাম। নিজের ইচ্ছা পূরণের জন্য যেটা আমরা করি সেটা বলছে কাম। আর তারপরে কি বলছেন? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ঘরে প্রেম নাম। যেটা ভগবানের সুখের জন্য করি সেটা হচ্ছে প্রেম। যেটা ভগবানের সুখের জন্য সংসার করে, কোনো বাধা নেই। ভগবানের সুখের জন্য বিবাহ করো, ভগবানের সুখের জন্য পুত্র সন্তানদের নিয়ে আসো, ভগবানের সুখের জন্য লেখাপড়া করো, ভগবানের সুখের জন্য সুন্দর বাড়ি বানাও। কেন ছোটখাটো একটা ঝুপড়ি বানাবে কেন? ভগবান তো সমস্ত বিশ্বের মালিক, ব্রহ্মাণ্ডের মালিক, আমরা তার দাস। কিন্তু ধনাঢ্য, এই যে মহারাজ টাকাতে নাকি কি বলেন? মহারাজ বলেন কেন? রাজাধিরাজ মহারাজ। সাধারণ লোকেরা রাজা হয়, আর রাজাধিরাজ কে? ভগবান, ভগবানের দাস মহারাজ। আমি কৃষ্ণ না বলেন কিনা? বলেন না আমি কৃষ্ণ প্রভু বলেন না? কৃষ্ণ না, কেউ বলে না কৃষ্ণ দাস, সবাই কৃষ্ণ দাস। যা কিছু করবো ভগবানের সুখের জন্য। ভগবান চায় না যুদ্ধ করতে, আদৌ চায় না। কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়ে দেখুন কি হয়। ভগবানকে ভুললে কি হয়? দুর্যোধন কি করলেন? ভগবান শান্তিদূত হয়ে গেলেন। কোথায় গেলেন? হস্তিনাপুর। সভাস্থলে বসে আছেন ধৃতরাষ্ট্র, সভাস্থলে বসে আছেন, সভাস্থলে বসে আছেন বিদুর, সভাস্থলে বসে আছেন ভীষ্ম, দ্রোণাচার্য, সকলেই আছে, কৃপাচার্য, সকলেই আছে। আর ভগবান প্রস্তাব নিয়ে গেলেন, শান্তির প্রস্তাব। প্রথম প্রস্তাব দিলেন, মহারাজ রাষ্ট্র, আপনি কৃপাপূর্বক এই পাণ্ডবদের যে কি বলেন ইন্দ্রপ্রস্থ ছেড়ে দিন। মানে তাও যদি না ছাড়তে রাজি না হয়, ঠিক আছে 5টা গ্রাম দিয়ে দেন। 5টা গ্রাম দিতে বলেছিলেন। তখন দুর্যোধন বললেন, আমি
সূচের গোড়ায় মাটি থাকে সেইটা তুমি দেবো না পান্ডা। ভগবান ও জন্ম দিয়েছে এখানে, সকলের অধিকার আছে এখানে মাগবার, মাটিতে সকলের অধিকার আছে। যেই মুহূর্তে বললেন ভগবানের বিরুদ্ধে হয়ে গেল। ভগবান কি বললেন, তাহলে আর কোনো উপায় নেই, শান্তি চান না, তো হবে না শান্তি, তখন যুদ্ধ। যুদ্ধ লেগে যখন যে সবাই ভগবানকে মানে, কিরাম মানে নিজের সুখের জন্য মানে। আর ভক্ত কিরাম মানে ভগবানের সুখের জন্য কৃষ্ণ। যখন দুজনই ভাবছে, দুপক্ষ ভাবছে, পাণ্ডবদের পক্ষে আছে কৃষ্ণ, কৃষ্ণ যে পক্ষ নেবে সে পক্ষ ভারী পড়ে যাবে। যতই সৈন্য আসুক আমাদের কাছে, যতই বড় বড় মহারথী যুদ্ধক্ষেত্রে আসুক, কৃষ্ণের কাছে কেউ টেক পাবে না। কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। দুপক্ষী ভাবছে, কৃষ্ণ নিউটাল, ভগবান নিউটাল, সবসময় মধ্যখানে থাকে। আর যে যার যেদিকে ভগবানের পক্ষ না, ভগবান তার হয়ে, আমি যার তার হয়ে। তার দেখবেন পাণ্ডবরা ভগবানের ভক্ত, কৃষ্ণের ভক্ত। পাণ্ডবদের পক্ষ থেকে অর্জুন গেলেন ভগবানের কাছে, আর কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন গেলেন। ভক্ত কি চায়? ভক্ত চায় ভগবানের চরণ। অর্জুন কোথায় বসছিলেন বলুন? কোথায় বসছিলেন অর্জুন? আমার চরণ কিনা, চরণের কাছে। আর দুর্যোধন মাথার দিকে। ভগবান সবই জানেন। ভগবান বিশ্রাম করছেন, বিশ্রাম করে উঠে কি দেখলেন? প্রথম কাটাতে গেলেন অর্জুনকে দেখলেন কিনা? তখন কি বললো? বাসুদেব, আমি কিন্তু প্রথমে এসছি। বাসুদেব ভগবান কি বললেন? আমি তো প্রথমে অর্জুনকে দেখেছি। ভগবান কাকে প্রথম ডাকে? ভক্তকে ডাকে। অর্জুন বলা হোক, তিনি ভগবান সবকিছু, দুজনই এসছেন ভগবানকে চায়। অর্জুন চায় ভগবান আমার সঙ্গে থাকুক, আর দুজনেও আমার সঙ্গে থাকুক। ভগবান কিন্তু নিউট্রাল, কোন পক্ষ নেবে না। বলে ঠিক আছে, আমি থাকবো। আমি দুটো পক্ষ করলাম। আমি একজন ব্যক্তি, আমি কোনো অস্ত্র নেব না। আমি একজন, আমার অন্য পক্ষে আছে আমার 10,000 নারায়ণ সেনা, ভগবানের সেনা। কে কোনটা নেবে? প্রথম বলবে অর্জুন। দুর্যোধন ভাবলো হবে অর্জুন চেয়ে নেবে, কৃষ্ণকে চেয়ে নেবে, কি তোমার নারায়ণ সেনা চেয়ে নেবে। কৃষ্ণ তো অস্ত্র নেবে না, এরকম ব্যক্তি মূল্য আছে। অর্জুনকে প্রথম শুনে ভক্ত সুযোগ দিলেন। প্রথমে কি বললেন? কৃষ্ণ, আমি তো যুদ্ধের জন্য এসেছি, অস্ত্র না ধরলে আমার লাভ কি আছে বলুন? এটা কি বললেন? কি ভগবানের ভক্ত সবসময় ভগবান কি চায়, সুখে দুঃখে ভগবান কি চায়। অর্জুন ভক্ত, তিনি বললেন আমি তোমার নারায়ণ সেনার জন্য আসি নাই, তোমার জন্য। তুমি থাকলেই হবে, আমার কোনো অস্ত্র ধরবে না, ঠিক আছে, আমার অত সারথি হবে বাস। ঠান্ডা সেনা দুর্যোধন একদম হাসতে উড়িয়ে দিলেন। এই অর্জুন বোকা লোক রে, এই অস্ত্র ধরবে না, একে নিয়ে লাভটা কি আছে? অভক্তের বিচার। আরে ভগবানকে ভজলে লাভ আছে নাকি তার? আরে দোকান করবো, ফ্যাক্টরি বানাবো, ব্যাংক ভর্তি টাকা রাখবো,
টাকা আমাকে বাঁচাবে। বিচার হচ্ছে কিনা বলুন, বলুন বিচার হয় কিনা? দুর্যোধন চেষ্টা করলো, নারায়ণের সেনা হয়ে গেল আমার দলে, শক্তি হয়ে গেল আমার দলে আছে কে? ভীষ্ম আছে, দ্রোণাচার্য আছে, কৃপাচার্য আছে, অশ্বত্থামা আছে, বড় বড় মহারথী আছে, কর্ণ আছে। কে পারবে? পাণ্ডবদের মধ্যে অর্জুন শেষ, যেখানে শেষ করে দেব আর পাণ্ডবদের ঘুরিয়ে দেবো, পাণ্ডব শূন্য করে দেবো জগৎকে। পারল? যার কাছে ভগবান আছে এখানে জয় হয়। তাই বলছি, এখানে মরবার জন্য আসি নাই, বাঁচবার জন্য এসছি। বাঁচবো কি করে? ভগবানকে সুখী করে, ভগবানকে এই জীবনে সুখ দিয়ে যদি মরেও যায়, সেটা হচ্ছে ডাই টু লিভ। ভগবানকে সুখ কিভাবে দেব? ভগবান বললেন আমার নাম করো। এই জন্য আমরা প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছি, নাম করো। যেখানে যার ঘরে এসছি, বনশ্রী এই ঘরে দেখুন, কোন রকম আছে ধনাত্ম না, কিন্তু ভগবান আমাদেরকে ওনার স্নেহাকর্ষণে টেনে এনেছে, আমাকে টেনে। যাই হোক, এইভাবে যুদ্ধ শুরু হলো। এই জগৎটা যুদ্ধক্ষেত্র, ভগবান আর মায়ার যুদ্ধ। কেউ যদি মায়ার পক্ষ নেয়, সে মায়াতে বশীভূত হয়ে ভগবানকে ভুলে ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করে। রাহাবাজিকে যার খাচ্ছি তারই বুকে বসে তারই দাঁড়িয়ে ওলাবো, কি হবে? ভালো হবে আমার? ভগবানের বিশ্বে ভগবানের দেয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ভগবানের দেয়া ফসল খাচ্ছি, ভগবানের দেয়া পৃথিবীতে আমরা থুতু মল মূত্র ত্যাগ করছি, তারপর ভগবানকে ভুলে যাচ্ছি। ভগবানের বিধানকে না মেনে ভগবানকে মানছি বলছি। ভগবানের বিধান কি বললেন? নাম করো, আমার ভক্তের সেবা করো, আমার সৃষ্টিকে সম্মান দাও। এটাই বলেন ভগবান, সৃষ্টিকে সম্মান দাও। সেজন্য বলে কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। আবার আমাদের আচার্যগণ কি বললেন? সকলের সম্মান করিতে শকতি, দেহ নাথ যথা যত, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। সকলকে সম্মান দেবে, যদি ভগবানের ভক্ত হয় তার সব হবে নম্র, সকলকে সম্মান দেবে, ভগবানের কোন সভায় বাধা দেবে না, সহায়তা করবে। ভগবানের কথা যেখানে হবে সেখানে আদর করে আসবে। কিন্তু আমরা ঘরে বসে বসে টিভি দেখব, সিরিয়াল দেখব, ভগবানের কথা শুনব না। সৃষ্টিকে সম্মান হলো, যে সৃষ্টি ভগবান দিয়ে পাঠিয়েছে, আমাদের রূপ দিয়ে পাঠিয়েছে, শরীর দিয়ে পাঠিয়েছে, বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, এই বুদ্ধিটা কোথায় লাগাচ্ছি? অবাস্তব সিরিয়ালে। কেন হচ্ছে অবাস্তব? একজন নেতা নায়ক 50 তলা থেকে ঝাঁপ দিল নিচে, ভালো হয়ে থাকতে পারবেন? স্কুলটা কতলা? 2 তলা ঝাঁপি দেখুন না, 2 তলা ঝাঁপি দেখুন না, ঠ্যাং পা ছড়কে ব্যাস, মাংস ফেটে হাড় বেরিয়ে যাচ্ছে।
হার্ট ফেল হয়ে গেল। আর 50 বছর পড়ছে, তার কি কি হচ্ছে না বলতে মারামারি দিচ্ছে। অবাস্তব, অবাস্তবের মধ্যে ছুটবো, কিন্তু বাস্তবের মধ্যে ছুটবো না। বোকামি না, ঘন্টার পরে ঘন্টা এইসব এখনকার যে ফ্রি ফায়ার বলে একটা গেম উঠেছে কিনা, সবাই খেলছে, দিন রাত খেলছে, কিছুই হয় অবাস্তব, ওটাকে বাস্তব মনে করছি। লাভ কিছু নেই, শুধু ক্ষতি 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 ক্ষতি। ভগবানকে বাদ দিয়ে যাকে কি করো তো ক্ষতি, ভগবানের বিধান না মেনে যাকে কি করো ভগবান মনে করলো তো ক্ষতি। এখানে কি করতে হবে? ভগবানের বিধানকে স্মরণে রেখে জীবনটাকে চালাতে হবে। ভগবানের বিধানকে কলিযুগে ভগবানের বিধান কি বললেন? কলিকালে নামবি না নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সারনাম। এই শাস্ত্র মর্ম নামটা কি? অন্য কোনো নাম নয়। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। এই নামের ভেতরই আছেন শ্রী সর্বনাম ভক্তি পরব্রহ্ম নাম সর্বজনে হয়। এই জন্য আমাদেরকে বিচার করে চলতে হবে। আমরা কোন অবাস্তবের পেছনে ছুটব না, বাস্তবের পেছনে ছুটব। বাস্তবটা কি? এখন উচিত ভগবানের বিধান মেনে, ভগবানের বিধান মেনে ভগবানকে স্মরণ করে জীবনটা কাটানো। ভগবানের বিধানটা কি? ভগবানের নাম করো, নাম হইতে হইবে সর্ব জগৎ নিষ্কাম। সমস্ত জগৎ বন্ধন মুক্ত হবে। কার বন্ধন? আসক্তির বন্ধন। কিসের আসক্তি? জড় জগতে মায়ার আসক্তি। সেটা কি? সেটা হচ্ছে এই সংসারের আসক্তি। কি সংসার? টাকা ভালো, টাকার লোভ ভালো নয়। টাকা নিয়ে যদি ভগবানের জন্য যদি দ্রব্য কেনেন তাহলে ভালো। টাকা নিয়ে যদি ভগবানের জন্য একটা বড় বাড়ি করেন সেটা ভালো। টাকা পেয়ে যদি আমরা ব্যবসাটা বাড়ান ভগবানের সেবার জন্য সেটা ভালো। সবটাই তো ভগবানের। টাকা নিয়ে যদি অস্ত্র কেনেন, একে কাটবো ওকে কাটবো তাকে কাটবো, তাহলে ভালো? কখনো ভালো হয় না। টাকা আমি তা করবো, আমি নিজে ভোগ করবো, বাড়ে যাব, মদ খাবো, মহিলা নাচাবো, ভালো ভালো। তাহলে টাকা, ওই টাকা দিয়ে ভালো কাজে করা যায় আর খারাপ কাজে করা যায়। এই জন্য টাকা ভালো, এই জন্য সংসার ভালো যদি কৃষ্ণের সংসার। সংসারের মাঝখানে যদি কৃষ্ণকে বসিয়ে দেয় সেটা ভালো। আর কৃষ্ণকে বাদ দিয়ে করেন, মায়া আসবে, মারামারি হবে। দুর্যোধন এই চক্রে পড়ে গেছে। ভগবানকে বাদ দিয়ে নারায়ণী সেনার পেছনে চলে গেল, আর সেটা কি হলো? কৌরব রক্ষা পেল? জয় কে কার হলো? পাণ্ডবের। কেন? ভগবান যেখানে আছেন সেটাই জয়। এই সংসারটা যুদ্ধ করছে। মায়াদেবী একদিকে ডাকছে, ভগবানের বিধান একদিকে একটা বলছে। বুদ্ধি ভগবান দিয়েছেন, বুদ্ধি দিয়ে বিচার করে বুদ্ধিটার প্রয়োগ শক্তি লাগিয়ে এই সংসারে, এই মায়া সংসার থেকে বেরোতে হবে।
আমাদের এক আচার্য ভক্তিবিনোদ লিখলেন, আর কেন মায়া জালে করিতেছ জীবনী, জানো না কি বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে করিতেছ জীবন, মিন মিন মানে মাছ, জীবরূপী মাছ মানে মাছ না, আমরা সবাই জীব। তোমরা কেন মায়া জালে আটকাচ্ছ? ভগবানকে বাদ দিলে মায়া আসবে, মায়া আষ্টপিষ্ট ধরবে। আবার বলছেন কি, জানো না কি বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। তুমি জানো না এই মায়া জাল তোমাকে আবদ্ধ করে চিরদিন রাখবে। বেরোবে কি করে? এখনই চেতন পেয়ে, কি চেতন? ভগবত আরাধনা চেতন। কোথায় পাবো? কোথায়? সঙ্গে আছে। কোন সঙ্গ? শুদ্ধ ভক্ত সঙ্গ। কে শুদ্ধ ভক্ত? যে ভগবানের শুদ্ধ নাম করে, তার স্বভাব কিরকম? দৈন, সহিষ্ণুপরায়ণ, মানশূন্যতা, হনুমান চায় না, লাভ ক্রিয়া করতে শেখায় না, কোন মান চায় না। মাঠের মধ্যে শালবল্লা ফেললো, আমরা শালবল্লার উপর বসি, এখানে বসি, আমরা ভগবানের কথা শুনতে মারামারি করবে কেন? বৈষ্ণব ধর্ম। যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের সৃষ্টি সবটাই ভালোবাসে, হিংসা করবে না। এই জন্য সকলকে বলছেন, আমাদের আচার্য সকলকে বলছেন, সকলকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, তার সকলকে ভালোবাসো। ভগবানকে পেয়ে যাও, সব পাওয়া হয়ে যাবে, কোন পাওয়ার বাকি থাকবে না। অর্জুন সেটাই করেছিলেন। দেখো, অর্জুনকে পরীক্ষা করলেন ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধ, দুপক্ষ দাঁড়িয়ে আছে। অর্জুন প্রথম উৎসাহী ছিলেন, যুদ্ধ করব। যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে, আমি যুদ্ধ করতে পারবো না। কেন? সবাই তোমার আত্মীয়। ভগবান বললেন, চলো, উপদেশ দেবো কোথায়? মাঝখানে চলো, মাঝখানে যুদ্ধ, দুই পক্ষের মাঝখানে চলে যাও। দুপক্ষের মাঝখানে যে উপদেশ দিয়েছিল সেটা একটু ভগবদ্গীতা। কি উপদেশ দিলেন? যা কিছু দেখছো কেউ তোমার আত্মীয় নয়, কর্ম অনুযায়ী সব এক এক জায়গায় আছে। ভীষ্ম তিনি মহাজন, তিনি পক্ষ নিয়েছেন অধর্মের পক্ষ। কেন? তার অন্ন খেয়েছেন। দ্রোণাচার্য বুদ্ধিমান, ধার্মিক, কিন্তু অধর্মের পক্ষ নিয়ে। কেন? দুর্যোধনের অন্ন খেয়েছেন। কৃপাচার্য একই ব্যাপার, আমরাও তেমনি। অধর্মের পক্ষ নেব না, পক্ষ নেব না, ভগবানের পক্ষ নেব, ভগবানের নামের পক্ষ নেব। ভগবান বলছেন, যারা শুদ্ধ নাম করবে তার স্বভাব হবে দৈন্যতা। সেটা কি সংস্কৃত হবে? তৃণাদপি সুনীচীন, তৃণ অপেক্ষাও নিচ, ঘাস অপেক্ষাও নিচ, তরিব সহিষ্ণু না। তরু মানে গাছ, গাছের মতো সহিষ্ণু পরাণ। সেবার কিরকম জিনিস? বলতে, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলা, শুকাইয়া মইলে কারে পানি না মাগায়। একটা গাছকে কাটলে সে কি বলে, তোকে আমরা ফল দেবো না, ছায়া দেবো না? জল নেই, শুকিয়ে গেছে, চায় কি? জল দাও, জল দাও, চায় কি?
শুকিয়ে মরে যেতে থাকে। শুদ্ধ ভক্তের স্বভাব কিন্তু এরকম। শুদ্ধ ভক্তের স্বভাব কিন্তু এরকম। এজন্য সালবল্লা বড় আছে এখানে। আমরা ভগবানের এটাই ইচ্ছা, যত বাধা আসবে জানবেন আমাদের সফল যাচ্ছে। কেন? মায়াদেবী চাচ্ছে। তোমরা কাকে চাও? ভগবানকে চাও? নিজের প্রতিষ্ঠা চাও না ভগবানকে চাও? সুন্দর সভা হবে, ভালো লাগে, প্রতিষ্ঠা হবে, ওটা হতে দেব না। যারা বিবাদ করে সেটা তো ভগবান। কুকুর যাতে কামড়া, বুদ্ধিমান মানুষকে কুকুরকে ঘুরে কামড়াবে, কি করবে? হসপিটাল যাবে। কামড়ে লাভ নেই, কামড়ে লাভ নেই। বুদ্ধিমান মানুষ কারা? যারা ভগবানকে ভালোবাসে। অমানিক মানবে না, সকলকে মান দিতে হবে। সেদিনের আগে বললাম, কি বললাম? সকলের সম্মান শুদ্ধ ভক্তের লক্ষণ। সকলে হরিনাম করুন, জগৎ থেকে চলে যান, কিন্তু বেঁচে চলে মরে। এটাই মানব জীবনের চরম পরম লক্ষ্য। ডাই টু লিভ, বেঁচে মরব, এমনি মরব না। যাই হোক, আমরা এখন একদম সমাপ্তি করে চলে এসেছি। কর্তৃপক্ষ আমাকে অলরেডি ইঙ্গিত দিয়েছে যে আপনারা আমার সময় হয়ে গেছে। যাওয়ার আগে আরেকবার আমি অনুরোধ করছি, সকলে রান্না হয়েছে, সকলে প্রসাদ পেয়ে যাবেন। ঝগড়া মামলা যা আছে সে বাদ দেন, তো বাদ দিয়ে প্রসাদ পেয়ে ভগবানকে স্মরণ করতে করতে বাড়ি যান। বাড়িতে গিয়ে ভগবানকে সকলে ভগবানের প্রসাদ পেয়ে ভগবানকে স্মরণ করে করে বাড়ি যান। আর ওরা 365 দিনই করুন। হাতে হাতে কাম, মুখে নাম, এই ব্রত নিয়ে চলুন। ভগবান কাউকে কখনো ধোকা দেয় না। আমরা ভগবানকে ধোকা দিই, আমরাই ধোকায় পড়ে যাই আর বলি, ভগবান আমি তোমার জন্য এত করলাম, আমার এত কেন কষ্ট? শাস্ত্র বলছে, মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া পুরীষয় বিস্তর। আমার কর্মই আমার গলায় বেঁধে বিষয় গর্তের টানছে, এটা শাস্ত্র বলছে। আমার কর্মের জন্য আমি ভুগছি, যেটা মনে রাখতে হবে। কর্মফল কাটবে কিসে? ভগবানের নামে কাটবে। ভগবানের প্রেম পাবো কিসে? ভগবানের নামে প্রেম পাবো। ভগবানের নাম করুন, কর্মফল কাটান, ভগবানের প্রেম নিয়ে ভগবানের সেবক হন, আর ভগবানের নামে ফিরে গিয়ে জীবনটা আনন্দময় করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি বল। Hare Krishna.